नातान्धति निर्द्वंद हि महाबाह सुखं बंधात् प्रमुच्यते। বোঝার চেষ্টা করো। नित्य सन्यासी, that person is always in renowned. যে ব্যক্তি সবসময় বৈরাগ্যের আশ্রমে রয়েছে, কেবলমাত্র বস্ত্রের দ্বারাই নয়, তার কার্যের দ্বারাও সব সময় বৈরাগ্যের আশ্রমে, সেই ব্যক্তিত্ব সে কোনো কিছুকে ঘৃণাও করে না, আবার কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও করে না। নিত্য সন্ন্যাসী। বৈরাগ্যের আশ্রম অর্থাৎ আমি আমার যে জড়জাগতিক আসক্তি রয়েছে তার থেকে মুক্ত হবে, এটিকেই বলা হয় বৈরাগ্য। জীবাত্মা তার বিভিন্ন ধরনের আসক্তি রয়েছে, এটি তার মানে স্থিতি, বিভিন্ন কার্য করার যোগ্যতা রয়েছে। যদি আমরা এটি বলি যে না তুমি কোনো বাসনা করো না, সেটি সম্ভব নয়। আমি বাসনা রহিত হতে পারবো না, তাহলে আমি মৃত, তাহলে আমার জীবনের কি মূল্য? কেউ যদি বলে যে তুমি বাসনাহীন হয়ে যাও, সেটি অসম্ভব। বাসনাহীন অর্থাৎ তুমি জড় বাসনা করো না, এর অর্থই হচ্ছে বাসনাহীন হওয়া। যেই ব্যক্তি সমস্ত কিছুই ভগবানের সেবার জন্য ত্যাগ করেছেন, সন্ন্যাসী। সন্ন্যাসী অর্থাৎ সৎ ন্যাসী, সৎ অর্থাৎ নিত্য, আর ন্যাসী অর্থাৎ বৈরাগ্য। তিনি হচ্ছেন সন্ন্যাসী, যিনি সমস্ত কিছু ত্যাগ করেছেন ভগবানের সেবার জন্য, তাকে বলা হয় সন্ন্যাসী। তিনি কোনো কিছুকেই ঘৃণা করেন না, কারণ তার দৃষ্টিতে সমস্ত কিছুই ভগবানের সেবার জন্য, যার কারণে তিনি কোনো কিছুকেই ঘৃণা করেন না। কখনো কখনো খবরে দেখানো হয় যে অমুক অমুক ব্যক্তিত্ব আছে যে অর্থ স্পর্শ করতে চায় না, যখন অর্থ তার কাছে দেয়া হবে সে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেবে, হাত ঘুরিয়ে নেবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা সেটি বলে না। ভগবদ গীতা এটা বলে না যে যেহেতু তোমার অর্থ তোমার কাছে নিবেদন করা হচ্ছে, তাই জন্য তুমি তোমার হাতটিকে ঘুরিয়ে নাও। হ্যাঁ, যেহেতু একজন ভক্তের জীবন পূর্ণরূপে ভগবানের জন্য নিবেদিত, তিনি মনে করেন যে কিভাবে এই অর্থটিকে ভগবানের সেবাতে নিবেদন করা যায়। যেরকম ভারতে এরকম অনেক ঘটনা আছে। আমাদের গুরু পরম্পরা আচার্যের মধ্যেই রয়েছেন শিল রূপ গোস্বামী। রূপ গোস্বামী তিনি হচ্ছেন একজন মন্ত্রী ছিলেন বড় রাজ্যের। তিনি তেমন তার পরিবার ত্যাগ করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং ভিখারির মতো থাকা শুরু করেছিলেন। হ্যাঁ, এখনকার সময় মানুষ ভিখারির মতো থাকে না, সবাই প্রায় গৃহস্থ হয় এবং তারা কোনো না কোনো সাধুর কাছে যায় এবং তার কাছে গিয়ে কিছু না কিছু সেবা নিবেদন করে যে আমি আপনার জন্য কি সেবা করতে পারি। এটি হচ্ছে পদ্ধতি। তো একটি বড় বণিক, তার নাম হচ্ছে সিন্ধি, তিনি পাকিস্তানের ওখান থেকে এসেছিলেন।
that তিনি রূপ গোস্বামীর কাছে নিবেদন করলেন যে স্বামীজি, আমি আপনার জন্য কিছু সেবা করতে চাই, দয়া করে আমাকে নির্দেশ প্রদান করুন কিভাবে আমি আপনার সেবা করব। তো তিনি একজন ধনী ব্যক্তিত্ব ছিলেন। তো রূপ গোস্বামী তাকে জিজ্ঞেস করলেন, yes, if you have got money, যদি তোমার অর্থ থাকে তাহলে সেটিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে নিবেদন করো তোমার স্থিতি অনুযায়ী। nice temple, তো তিনি একটি খুব সুন্দর মন্দির তৈরি করলেন। you go sometimes in India, যদি তোমরা কখনো কখনো ভারতবর্ষে যাও, তো এটি মানে একটি অসাধারণ মন্দির। this way. Money is not bad. অর্থ খারাপ নয়, Nothing is bad. কোনো কিছুই খারাপ নয়। Created by God. Nothing যা is কিছুই bad. ভগবানের সৃষ্টি, কোনো কিছুই খারাপ নয়। If it is employed in the service of the Lord. Otherwise, যদি সেটি ভগবানের সেবাতে ব্যবহার করা হয় তাহলে, অন্যথায় এটি খারাপ। dedicated his life. তো সন্ন্যাসী যিনি তার সম্পূর্ণ জীবন ভগবানের সেবাতে নিবেদন করেন, He does not hate anything. তিনি কোনো কিছুকে ঘৃণা করেন না। Ask how to employ anything in তিনি জানেন যে কিভাবে সমস্ত কিছু ভগবানের সেবাতে নিযুক্ত করতে হয়। তিনি কোনো কিছুই ঘৃণা করেন না। নকাংক্ষতে তিনি তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য কোনো অর্থই গ্রহণ করেন না। যদি কেউ সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিবেদিত প্রাণ হন, তাহলে তিনি জানেন যে কিভাবে লক্ষ লক্ষ অর্থ ভগবানের সেবাতে ব্যবহার করতে হয়। কিন্তু তিনি কখনোই সেই অর্থগুলো তার নিজের প্রয়োজনে ব্যবহার করেন না। না কাক্ষতে তিনি অর্থকে ঘৃণা করেন না। তিনি জানেন যে অর্থ হচ্ছে মানে শক্তি। তিনি এটিও জানেন যে কিভাবে এটিকে ভগবানের সেবাতে ব্যবহার করা যায়। তো রূপ গোস্বামী দুটি শ্লোক রচনা করেছেন আমাদের প্রয়োজনে। খুব সুন্দর শ্লোক দুটি। নির্বান্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্যতে। তিনি বলছেন, বিষয় অর্থাৎ উপভোগ করার জিনিস, এই যে জড় জগৎটি, এইখানে আমরা সবাই উপভোগ করতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের দেহটি রয়েছে। আমরা যা কিছুই গ্রহণ করব না কেন, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, কেবল দেহ ধারণের জন্য। যদি কেউ দেহ ধারণের জন্য প্রয়োজনীয় যা কিছু সেগুলি গ্রহণ করেন যতটা সম্ভব দেহ নির্বাহ করার জন্য এবং আত্মাকে, এইভাবে তার মানে জীবন ধারণ করা উচিত এবং সম্পূর্ণ জীবন শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করা উচিত। এটি হচ্ছে সর্বোচ্চ বৈরাগ্য। এবং অপর একটি অন্যদিকে তিনি বর্ণনা করছেন ফল্গু বৈরাগ্য। তো সেখানে এরকমভাবে বলা হচ্ছে যেই ব্যক্তি যে ব্যক্তি বৈরাগ্য আশ্রম গ্রহণ করতে চাইছে কিন্তু তার বৈরাগ্য গ্রহণ করা ভগবানের সেবার জন্য নয়, সে প্রথম শ্রেণীর বৈরাগী নয়। তার বৈরাগ্য প্রথম শ্রেণীর নয়। কেন? বৈরাগ্যের অর্থ তুমি কি ভাবো? ধরা যাক আমি এখন বৈরাগ্য জীবনে রয়েছি, আমি বৈরাগী, আমার কি বস্ত্র রয়েছে, তোমারও বস্ত্র রয়েছে, আমারও বস্ত্র রয়েছে,
তোমার বস্ত্র হয়তো একটু বেশি দামি, তুমিও গৃহে রয়েছো, আমিও গৃহে রয়েছি, তো পার্থক্যটা কি তোমার আর আমার মধ্যে? এই বৈরাগ্য। এরকম তুমি দেখবা যে এরকম অনেকেই আছে ভিখারির মতো, যাদের গায়েতে কোনো বস্ত্র নেই, তারা মানে সামান্য কিছু পরেই জীবন ধারণ করছে। আর এদিকে দেখো বাঁদর সম্পূর্ণরূপে উলঙ্গ থাকে, সে বাইরে থেকে দেখায় যে সে বৈরাগী, সে জঙ্গলে রয়েছে। কেউ যেরকম সাধু জঙ্গলে যায়, বাঁদরও তো জঙ্গলেই রয়েছে। সেও তেমন কিছু গ্রহণ করে না, সাধুও ফল খায়, সেও ফল খায়। কেবলমাত্র ফল খাওয়ার মাধ্যমেই কি বৈরাগী হওয়া যায়? না, আসল যোগ্যতা হচ্ছে যে কেউ কতটা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত, ভগবানের সেবাতে যুক্ত, সেটি হচ্ছে যোগ্যতা। অন্যথায় যদি আমি বৈরাগের আশ্রমে থাকি, আমি বস্ত্রহীন থাকি, আমি কেবলমাত্র ফল খেয়ে থাকি, জঙ্গলে থাকি, কিন্তু আমার সাথে যদি অনেক মেয়ে বাদর থাকে, তাহলে সেটা কি ধরনের বৈরাগ্য? তো সেটি হচ্ছে মর্কট বৈরাগ্য। আমরা এরকম মর্কট বৈরাগ্য প্রদর্শন করব না, আমরা আসল যে বৈরাগ্য সেটি করব। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু ব্যবহার করবো না, সমস্ত কিছু শ্রীকৃষ্ণের জন্য। এটি হচ্ছে আসল বৈরাগ্য। কোনো কিছুই আমার ব্যক্তিগত সেবার জন্য নয়, কিন্তু কোটি কোটি টাকা শ্রীকৃষ্ণের সেবার জন্য। ভক্তানাম জগতাপসাম সর্বলোক মাহেশ্বরাম, তিনি হচ্ছেন একমাত্র উপভোগকর্তা। তো এটি হচ্ছে বৈরাগ্য, যে সমস্ত কিছু মানে ত্যাগ করেছে, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে গোপীদের যে বৈরাগ্য, সেটিকে সর্বোচ্চ বৈরাগ্য হিসেবে তিনি স্বীকার করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনের যে গোপীরা যখন শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন, তিনি অত্যন্ত আকর্ষণীয়। আমরা আগের দিন আলোচনা করছিলাম যে ভগবানের একটি যোগ্যতা হচ্ছে তার মধ্যে সম্পূর্ণ সৌন্দর্য পূর্ণ মাত্রায় রয়েছে। শ্রী অর্থাৎ সৌন্দর্য। যখন তিনি 16 বছরের ছিলেন, তার গ্রামেতে তার অনেক বান্ধবীরা ছিল যারা একই বয়সের। সাধারণত ভারতবর্ষে মেয়েদের তাড়াতাড়ি বিবাহ হয়ে যায় 12 বছর 13 বছরে। তো শ্রীকৃষ্ণ 16 বছরের ছিলেন, কিন্তু তিনি বাঁশি বাজাতেন। তিনি এত সুন্দর বাঁশি বাদন করতেন রাত্রিবেলায়, যে তার রাত্রিবেলায় বাঁশি বাদন শুনে সমস্ত গোপীরা তারা তাদের পতি পিতা মাতাকে ত্যাগ করে শ্রীকৃষ্ণের কাছে আসতেন। তো এইটি হচ্ছে মানে উদাহরণ যে তারা কোনো কিছুরই কোনো তোয়াক্কা করে না শ্রীকৃষ্ণের জন্য। সেটি কোনো জড় সঙ্গ নয়। আমাদের এটিকে বুঝতে হবে, যখন কেউ কৃষ্ণ ভাবনামৃতের সাম্পান্ন উপলব্ধি করতে পারবে, তখন সে বুঝতে পারবে যে গোপী এবং শ্রীকৃষ্ণদের মধ্যে কি সম্পর্ক, সেটা সাধারণ কিছু নয়। তারা কোনো কিছু নিয়ে তোয়াক্কা করে না, এটি হচ্ছে আসল বৈরাগ্য। তাদের পিতাজি জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলে, তার স্বামীজি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন, কিছুতেই তাদের কিছু যায় আসে না। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অনুমোদন করছেন গোপীরা যেরকম ভাবে ভগবানের আরাধনা করেছেন, এর থেকে সর্বশ্রেষ্ঠ আরাধনা আর কিছু হতে পারে না।
খুব একটা পণ্ডিত ছিলেন না, তারা সাধারণ গ্রামের মেয়ে ছিলেন, তারা খুব একটা শিক্ষিতা ছিলেন না, তারা কোনো বৈদান্তিকও ছিলেন না, দার্শনিকও ছিলেন না, কিন্তু তারা মানে অপ্রাকৃতভাবে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন। এটিই প্রয়োজন, এটিকেই বলা হয় সন্ন্যাস। 24 ঘন্টা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এইভাবে তুমি মানে কৃষ্ণ ভাবনামৃত উন্নতি সাধন করতে পারো। এটিই বৈরাগ্য, এটি প্রথম শ্রেণীর বৈরাগ্য। কিভাবে মানুষদেরকে মানে যুক্ত করা যায়, মানুষেরা দুঃখ কষ্ট পাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে রূপ গোস্বামী এইরকমভাবে আরাধনা করছিলেন, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্য নমঃ। রূপ গোস্বামী তিনি বলছেন যে হে শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনি হচ্ছেন সবচাইতে কৃপালু, কারণ আপনি কৃষ্ণ প্রেম বিতরণ করছেন, কৃষ্ণ প্রেম। এবং এই যে কৃষ্ণ প্রেম যেটি আপনি বিতরণ করছেন, আপনি নিজে স্বয়ং কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ যখন নিজে স্বয়ং আবির্ভূত হয়েছেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছিলেন, তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তো মানে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করো এবং আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। তো অনেক ব্যক্তিত্বরা এটাকে মানে ভুল বুঝেছিলেন। যেমন ডক্টর রাধাকৃষ্ণের বইতে তুমি খুঁজে পাবা, সেখানে তিনি লিখছেন যে না না, শ্রীকৃষ্ণ বলেননি। তো এই ধরনের মানে পণ্ডিতরা এই ধরনের মূর্খামি করে, তারা যে আসল যে ব্যাখ্যাটা সেটি করে না, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এখানে শ্রীকৃষ্ণ বলছেন আমার শরণাগত হও, আর কিন্তু এই পণ্ডিতরা বলছে না না, এইখানে কৃষ্ণের শরণাগত হওয়ার কথা বলা হচ্ছে না। দেখো এই ধরনের মূর্খদের ব্যাখ্যা। তো শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়া এবং কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনাময় হওয়া, এটি হচ্ছে জীবনের সর্বোচ্চ স্তর। তো যিনি মানে কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নীত হয়েছেন, তিনি নির্বন্ধ, অর্থাৎ তার কোনো কিছুতেই কিছু যায় আসে না কৃষ্ণের সাথে সম্পর্ক ছাড়া। তিনি সমস্ত কিছুকে দেখেন শ্রীকৃষ্ণের শক্তি রূপে। তো সর্বোচ্চ স্তর হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের, যে ব্যক্তিত্ব কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত সমস্ত কিছু দর্শন করেন। নির্বন্ধা এবং তিনি যদি যথেষ্ট পরিমাণে ভাগ্যবান হন, এই যে কৃষ্ণ ভাবনামৃত হন, তাহলে তিনি খুব সহজেই খুবই তাড়াতাড়ি তিনি মুক্ত হয়ে যাবেন এই জড়জগতের বন্ধন থেকে। আমাদের কেবলমাত্র সেই ঐকান্তিক মানে কৃষ্ণের প্রেম স্তরে উন্নীত হতে হবে। এখন অর্জুনের প্রশ্ন হচ্ছে যে তুমি কখনো কখনো কর্মযোগে নিযুক্ত হও, কখনো কখনো সন্ন্যাসে, আসলে তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছো? তো শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, সাংখ্যযোগ। তোমরা আমাদের অনেকেই জানো সাংখ্যযোগটা কি, যে কপিল দেব। সাংখ্যযোগ অর্থাৎ যে জড় যে পদার্থ রয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানে অধ্যয়ন করা।
এর কি প্রয়োজন রয়েছে? understanding that this কেবলমাত্র এটি উপলব্ধি করা যে এই জড়জগৎটি কার্য করছে 24টি তত্ত্বে, 11টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় and the mind এবং মন even হচ্ছে 11তম, and Panchamahabhut এবং পঞ্চমহাভূত the material element এই যে water, fire, air, ভূমি, অগ্নি, জল, বায়ু এবং আকাশ, এটি হচ্ছে পঞ্চ, এটা মিলিয়ে ষোড়শ হলো, ষোড়শ তত্ত্ব। তারপরে রয়েছে মন, বুদ্ধি, অহংকার। all together. False. 16 and 3 তো ষোড়শ আর 3 and 19 আর 5টা 10 subjects. ইন্দ্রিয়ের বিষয়। 10 subjects means ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ root, রূপ, রস, rock, taste, গন্ধ, form, স্পর্শ, smell. Then we got one the Shabda, sound. শব্দ। We have got ear. আমরা শ্রবণ করি, তার জন্য আমাদের কর্ণের প্রয়োজন। তো একই রকমভাবে এই যে সাংখ্যযোগ, তারা এই জড়জগৎকে এই 24টি তত্ত্বে বিভাজন করেছেন, এটি সাংখ্যযোগ। এখন ধরা যাক তুমি এই 24টি তত্ত্বকে ভালোভাবে আলোচনা করছো, Idea of studying this elementary analytical study of this technique. But because you have to find out what is the main principle. তোমাকে দেখতে হবে যে এই 24টি তত্ত্বের পিছনে আসলে কি কার্য করছে, মূল বিষয়টি কোথা থেকে আসছে। Suppose I have got this sense, এখন ধরা যাক আমার ইন্দ্রিয়গুলি রয়েছে, material elements, জড় উপাদানও রয়েছে, all these things ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশও রয়েছে, different by themselves. কি না এটাতে কি আমি সন্তুষ্ট না? আমি তো হচ্ছে আত্মা, আত্মা ছাড়া কোনো কিছুরই কিছু মূল্য নেই। So they are like that. আত্মা ছাড়া দেহ শুয়েই থাকবে। উদাহরণস্বরূপ যে আমেরিকার মতো ভূমি, তো ইউরোপিয়ানরা তারা এখানে এলো এবং ধীরে ধীরে উন্নতি শুরু করলো। একই রকমভাবে এই যে জড় উপাদানগুলি এখানে রয়েছে তার কোনো মানে গুরুত্বই নেই যতক্ষণ না আধ্যাত্মিক স্পর্শ এতে হচ্ছে, সেটি হচ্ছে মানে আত্মা, এর নিজে যথেষ্ট নয়। তোমায় খুঁজতে হবে যে এর পিছনে যে আধ্যাত্মিক স্পর্শটা রয়েছে সেটাকে। সাধারণত সন্ন্যাসী যিনি বৈরাগ্যের আশ্রম গ্রহণ করেছেন তিনি এই পরম সত্যটিকে গ্রহণ করেন এই জড় জগতে, সেটিকে বলা হয় সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ বলছেন সাংখ্য এবং যোগ অর্থাৎ হচ্ছে ভগবানের সাথে সরাসরি সংযোগ। যেরকম অন্ধকার অবস্থায় তুমি কোনো কিছু দর্শন করতে পারবে না, ধরা যাক তোমার মানে দ্বারটি বন্ধ রয়েছে ঘরের এবং অন্ধকার রয়েছে, যতক্ষণ পর্যন্ত মানে সূর্যের আলো সেখানে পড়ছে ততক্ষণ তুমি কোনো কিছু ভালোভাবে দর্শন করতে পারবে না। তো এই যে এই যোগটি এখানে ব্যবহার করা হচ্ছে, যেটি পরম সত্যের সাথে সংযুক্ত, তাই জন্য তাকে বলা হচ্ছে যোগা। তো এই জড়জগতের কেবলমাত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা সেটি যথেষ্ট নয়। যতক্ষণ না তুমি পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে সংযুক্ত হচ্ছে ততক্ষণ এর কোনো গুরুত্বই নেই। যদি মনে করো যে তুমি সমস্ত কিছু অধ্যয়ন করতে চাও,
But that type of knowledge has no value. কিন্তু Unless we come to the point of our spirituality. সেই সমস্ত জ্ঞানের কোনো মূল্যই নেই যতক্ষণ না তুমি পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারছো। হরে কৃষ্ণ।